তো ঠান্ডা, ভীষণ ঠান্ডা গো, আজকে মারাত্মক ঠান্ডা। আর আমার এই দেয়ালের রং জানি না, একবার ডিপ একবার হালকা, একবার ডিপ একবার হালকা হচ্ছে কী কারণে। তো যাই হোক, চলে এসেছি। আর তোমাদেরকে না দিয়ে খেতে পারি বল? কালকে রাত্রিরেও তোমাদেরকে কড়াইশুঁটি দিয়েছিলাম। আর আজকে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, অথচ সেই উঠতে হবে সকাল সকাল। যথারীতি সব উঠলাম, উঠে এই যে পাউরুটি আর চা নিয়ে বসে পড়েছি। বাবা খেয়ে নিই আগে, প্রচণ্ড খিদে পেয়েছে। কাল সেই সন্ধেবেলায় আমরা দুজনে পরোটা আর ঘুগনি খেয়েছিলাম দুই বান্ধবীতে মিলে। তো সেই খাওয়া তো পেটে কখন হজম হয়ে চলে গেছে। তারপরে সেই একটুখানি কড়াইশুঁটি খেয়েছি রাত্রিবেলা, বুঝতেই পারছো। খিদে 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 তো নিয়ে বসে পড়েছি। তো যথারীতি মিস্ত্রি এসে গেছে কাজ করতে। এদিকে আমিও তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো হয়নি, তার মধ্যেই বসে বসে চা খেলাম, কারণ ওদেরকে একটু চা করে দিলাম তো, সেই জন্য আগে চাটা খেয়ে নিলাম, চা আর জলখাবারটা, বুঝলে। কারণ আগের দিন তো সেই খেয়েছিলাম রাত্রিবেলা অনেক তাড়াতাড়ি। আমি আর বান্ধবী মিলে বললাম না, স্টেশনে পরোটা খেয়েছিলাম। তো সেই খাওয়াই ছিল, তারপর তো আর খাইনি। ঘুম থেকে উঠে তো আমি ওষুধ খাই, ওষুধ খেয়ে ১ ঘন্টা কিছু খাওয়া যায় না। আর এই দিকে দেখো আমি চাদরটা এই মানে কম্বল ভাঁজ করে জানলাগুলো সব খুলে দিলাম, একটু আলো হাওয়া বাতাস আসুক। বাপরে বাপ, গুমোট হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ছিল ছাড়া, সেগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরের দরজা বন্ধ করে রেখেছি, আর দরজা খুলছি না। আর কিছু অ্যাভনের প্রোডাক্ট এসছে, ওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অন্য একটা ভিডিওতে। ওই দেখো আমার পেছনে অ্যাভনের প্রোডাক্টের বক্সটা রয়েছে। তো খাটটা যেহেতু ঝাড়লাম, সেই সব নিচে নামিয়ে রেখেছি। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে তারপরে দেখি কি রান্নাবান্না করা যায় না যায়। আর বিশেষ কিছুই করব না, যেটা করব একটাই করব। ফুলকপিটা আছে, কদিন ধরে ফুলকপিটা নষ্ট হয়ে যাবে এরপর, জানো তো। তাই ভাবছি একটু ফুলকপি আলুর ঝোল করে নেবো, ব্যাস, আর কিচ্ছু না। আর তার সাথে এই যে একটা ডিম আছে, ডিমের অমলেট করে নেবো, ব্যাস। আর কিছু না, চলো করে নিই এগুলো। দেখো, কপি, সেই ফ্রিজে কপি ছিল। এই হচ্ছে কড়াইশুঁটি, আর এখানে হচ্ছে আলু। এই নিয়ে বসে পড়েছি, ফুলকপি আলুর একটু তরকারি করবো। আর ডিম আছে, ডিমটা দেখি অমলেট ফমলেট করে নেবো, বা কী করবো জানি না। ডিমটা পেঁয়াজ দিয়ে ঝালও করতে পারি। তো সেই কারণে এখানে এখন বসে বসে তরকারিটা কেটে নিই। আর কাটতে কাটতে একটু তোমাদের সাথে শেয়ার করতে শুরু করে দিলাম। যা করি সবই তো তোমাদের সাথে শেয়ার করতে করতেই করি। কপিটা এখন তাও এখনও অনেকটা কপি রয়ে গেছে, পুরো কপিটা নিইনি, লাগবে না। কী করবো বলো, একই তরকারি 3 দিন ধরে খাওয়া যায় না। কপি ছিল ফ্রিজের মধ্যে, বের করে যখন কেটে নিচ্ছি, দেখছি 2-3টে সবুজ সবুজ পোকা। বাবু, পুরো ফ্রিজ কন্টিনিউ চলছে, তার মধ্যেও পোকা কী করে বেঁচে আছে আমি জানি না। সর্বনাশ। কপিগুলোকে সব গরম জলে ভাপিয়ে তারপরে খাবো। ওদিকে ঠক ঠক শুনতেই পাচ্ছ, চলছে কাজ। একবারে দুবেলারই করে রেখে দেবো, কারণ বারবার করা, রাত্রিবেলা করা পক্ষে একদম সম্ভব না। এখন আর নেই, আমি ভেবেছিলাম যদি এর মধ্যে পোকা হয় তাহলে একটু দিলাম। এই যে দেখো একটা পোকা, বুঝছো, একটা ছোট পোকা বেরোলো। আমার পোকা দেখার পর আর খেতে ইচ্ছা করে না, একদম খেতে ইচ্ছা করে না। আমি পুরো ভেতরগুলো ওই জন্য দেখতে থাকি যে পোকা আছে নাকি, পোকা আছে নাকি। না, নেই। বাপরে বাপ। যদিও আমি এগুলো সব গরম জলে ভাপাবো। বলো, ফালতু হিসেবে ঝামেলা কে করে বলো তো? বাজার যাও, তরকারি আনো, কাটো, রাঁধো, খাও, ছাদ করলো। কালকে আর রান্না করা যাবে না, কালকে আমার রান্নাঘরের কাজ হবে। তো সেই কারণে রান্না কালকে হবে না। 2-3 দিন এখন রান্নাঘরে কিচ্ছু করা যাবে না। মাঝে মধ্যে না একটু চেঞ্জ করতে ভালো লাগে, বলো। এদিক থেকে ওদিক, ওদিক সেদিক সেদিক করলাম, যা মানে খাট আলমারিগুলো একটু সরিয়ে সরিয়ে চেঞ্জ করে করে রাখলে না বেশ নতুন নতুন মনে হয় ঘর, তাই না? কথাতেই আছে যে সাজালে গোজালে বাড়ি আর সাজলে গোজলে নারী, এই দুটো কথাটা কিন্তু একদম ঠিক কথা, তাই না? যে সাজিয়ে গুজিয়ে যদি তুমি সুন্দর করে বাড়িটাকে রাখো না, সে তোমার পুরো ঘরই হোক, টালির ঘর হোক, টিনের ঘর হোক, যাই হোক, একটু যদি তুমি সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখো, দেখবে সত্যি সুন্দর লাগে।
হয়তো অনেক দামি দামি জিনিসপত্র নেই, কিন্তু তুমি যদি গুছিয়ে গাছিয়ে রাখো দেখবে একটা আলাদা রকম নিজেরও শান্তি লাগে, ঘরদোর গোছাতে, জিনিসপত্র গোছাতে মনটাও ভালো থাকে। চলো, আলু কাটা হয়ে গেছে আমার, কপি আলু সব কাটা কমপ্লিট। এবার কড়াইশুঁটিটা একটু ছাড়িয়ে নেব, তারপর আদা তো মিক্সিতেই বাড়বো, কোনো ব্যাপার না। সবাই জানতো যে খাবে, এ কোনো উপায় নেই, এই কথা রেখে দিলাম। আবার যেটুকুনি কপি আছে তার মধ্যে এইটা দিয়ে দেবো, বাদ বাকি যা হচ্ছে হয়ে যাবে আজকের মতো, যা ছাড়ালাম আর কি। চলো, আমার হয়ে গেছে, কাজকর্ম করি। তো এইদিকে আমি কপিগুলো ধুয়ে নিয়ে দেখো, কপিগুলো একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। হলুদ মনে হচ্ছে এখনও দিইনি, যদিও আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। তো একটু গরম জলে আমি ওটা বসিয়ে দিয়েছি ভাপে, মানে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য, যাতে ভেতরে পোকা টোকা থাকলে বাবা সেগুলো বেরিয়ে যায়। যখন কাটছিলাম তখন দুটো তিনটে পোকা, ছোট্ট ছোট্ট সবুজ সবুজ রঙের পোকা ফেলেছি। তো আমার বড় ঘেন্না করে এই, আর কপি টপি আর তো খাবো না, আমার এমনিই কপি খাওয়া বারণ। তাও ওই একটা কপি কিনেছি, ভাবো সারা শীতকালে আমি একটা কপি কিনেছি, আর লোক কপি খেয়ে খেয়ে পাগল হয়ে গেল, আর আমি একখানা কপি। তো যাই হোক, ওটা দিয়েই খেয়ে দিয়ে চালাতে হবে আমাকে, আর কি করব বলো। এই যে একটু নুন দিয়ে দিচ্ছি, যে পোকামাকড় আবার থাকলে পরে বেরিয়ে ফুরিয়ে যা, আর নুনটা বেশ ভেতরে ঢুকে ঢুকে থাকবে, ভালো লাগে। আর একটুখানি দিয়ে দেবো হলুদ, হলুদটা তো জানোই অনেক কিছুর কাজ করে, তো সেই কারণে হলুদটাও একটু দিয়ে দেবো, দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো, বন্ধ করে রাখবো আর কি, যে ফুটে যাবে অমনি বন্ধ করে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, আর এই পাশে আলুগুলো ওদিকে কপিটা দিয়ে এদিকে আমি আবার আলু ভাজাটা বসিয়ে দিলাম। এই আলুটাকে আর আলুগুলো ভেজে নেব, নিয়ে তারপরে মশলাটা ওদিকে মিক্সিতে আবার আদাটা মানে আদার কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি মিক্সিতে পেস্ট করে নেব, করে ব্যাস ওই তোমার গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেব, আর এই আলু আর ফুলকপিটা ভেজে ওই মশলা দিয়ে ভালো করে কষিয়ে, কড়াইশুঁটি টড়াইশুঁটি দিয়ে কষিয়ে ব্যাস জল ঢেলে দেবো, ওই আমার যথেষ্ট। আর পারি না গো, এরপরে আর আমার ইচ্ছা করে না। তার মধ্যে আমার ঘরদোরের যা অবস্থা, সেই ভিডিও তোমাদের কাছে অবশ্যই আমি দেবো কালকে। তো আজকে আর আমি সেটা মানে করে রাখছি, কিন্তু তোমাদের কাছে দিচ্ছি না। তো যাই হোক, এবার সেই কপিটা কেটে নিয়ে আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার এখন কপিগুলো ভাজবো। আর কপিগুলো যেহেতু গরম জলে সেদ্ধ করে নিয়েছি, ভালো করে ঠান্ডা জলে আবার ধুয়ে টুয়ে নিয়ে ওগুলোকে মানে ভাজা করে নিলাম, একটুখানি ভাজা ভাজা ভালো করে করে নিয়ে এবার তারপর মশলা টশলাগুলো দিয়ে দেবো। তো কপিটা ভেজে তুলে রাখার পর এখানে আমি ওই একটু গোটা জিরে দিয়ে তেলটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আর আদা রসুনের পেস্টটা যে একটুখানি জল দিয়ে ধুয়ে ওটাও একবারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো, ভালো করে ভাজা ভাজা করতে হবে আর কি, একটুখানি জল বেশি পড়ে গেছিলো ওটা পেস্ট করার সময়। এবার হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসাথে দিয়ে দেবো। আর মানে কথা বলতে বলতে আমি যখন আদা জিরেটা পেস্ট করছিলাম, তখন একটু জলটা বেশি দিয়ে দেওয়া হয়েছিল, কী করব বলো, সেই জন্য ওটা ধুয়েও একবারে দিয়ে দিয়েছি, যাতে একবারে এটা ভালো করে কষিয়ে নিতে পারি। তো এটাকে ভালো করে কষাবো, এই যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এসব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কপি আর আলুটা দিয়ে নামিয়ে নেব। তো চলো, এগুলো এখন হতে থাক। আর আমি এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ও হ্যাঁ, একটু চিনিও দেবো অবশ্যই।
আর আমার তো আবার ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো বুঝতেই পারছো। তো দেখো মশলাটা বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে, আর খুব ভালো কষানোটাও হয়ে গেছে, রঙটা বেশ লাল লাল হয়েছে কিন্তু যাই বলো। তো এবারে এর মধ্যে কপি আর আলুটাও দিয়ে দেবো, কড়াইশুঁটিটা দেওয়া হয়নি এখনও। দেখো একদম তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে কিন্তু, আর বেশ অনেকক্ষণ ধরেই আমি কিন্তু কষিয়েছি, নাড়িয়ে 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 আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, বাবারে বাবা। ভেবেছিলাম অর্ডার দিয়ে দেবো, কিন্তু তারপর ভাবলাম না, কপিটা নষ্ট হয়ে যাচ্ছে, যা ফুলকপি আলু দিয়ে খেয়ে নিই। এবার একটু কড়াইশুঁটিগুলো ওখানে দিয়ে দিলাম, আর এইরকম অল্প কিছু কড়াইশুঁটি রেখে দিয়েছি, কারণ আরেক দিনও হবে কপিটা, বুঝলে তো। তো যাই হোক, কপিটা একটু মাছ আনবো ভাবছি, কিন্তু এই যা অবস্থা না আমার ঘরবাড়ি, এর মধ্যে আর কিচ্ছু ইচ্ছা করছে না। আজকেই ভেবেছিলাম কিছু করব না, কিন্তু ওই যে কপিটার জন্য করলাম, নষ্ট হয়ে যাবে। তারপরে ওই যে কপি আলুর তরকারি আর ডিমটা একটু ভাজবো, ব্যাস, আর কিচ্ছু করব না, মানে করিনি। তো যাই হোক, এবার তোমাদেরকে দেখাই কপিটা। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ কাঁচা লঙ্কা না দিলে তো আবার হবে না। তো আরও একটু ভালো করে কড়াইশুঁটিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমার তরকারিটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই যে চাল ধুয়ে নিচ্ছি, তারপর দেখো বেসিনে কিছু বাসন টাসন রাখা আছে, এগুলোকে এখন মাজতে হবে। তো চায়ের বাসন আছে, তারপরে তোমার পাউরুটি খেয়েছিলাম সেইটা রয়েছে, সেগুলো মেজে নেবো, একবারে সব কাজ সেরে নেবো, দিয়ে গ্যাস ট্যাস মুছে দেবো, আর ভাতটা একদিকে হতে থাকবে। তারপরে যাব একটু স্নান করতে। স্নানটা না করলে না আমার মাথা ব্যথা ধরে যাচ্ছে, বিশ্বাস করো। সেই জন্য আমি বলেছি, আমার পাশেই এক বৌদি থাকে, তো ওদের ওখানে যাব, এরা যখন খেতে যাবে তখন আমি স্নানটা টুক করে গিয়ে করে চলে আসব। কিছু করার নেই, কারণ ওরা ছাদে বসে খাবে বললো। আমি জিজ্ঞেস করলাম ওরা কোথায় খাবে, বললো আমরা খাবার নিয়ে এসেছি, ছাদে গিয়ে খাবো। তাই আমি বললাম তাহলে আমি একটু তালা দিয়ে নিচে যাব, তো আসবো, তারপরে আপনারা আবার নিচে মানে নিচে নামবেন। বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি যান। তো আমি একটু টুক করে যাব স্নান করতে, কারণ পারছি না, জানো তো, 3 দিন স্নান না করে মানুষ থাকতে পারে, বাপরে বাপ। আর গরম মানে শীতকালে না স্নান যদি তুমি না করো তাহলে বেশি শরীর খারাপ হয়, করলে শরীর খারাপ হয় না। তো যাই হোক, এই বাসনগুলো এখন একটু মেজে নিলাম, মেজে নিয়ে যাব। তো চলো সাথে থাকো। তো এই হচ্ছে আমার কপির তরকারিটার ফাইনাল লুক। বেশি ঝোল রাখিনি, পাতলা পাতলা করিনি, একটু মাখা মাখা করেছি। আর এইদিকে ভাত ফুটেও গেছে, আর এই যে তরকারি বাটিতে নামিয়ে রাখলাম। তো চলো এবার স্নান করে এসে খাওয়া দাওয়া করব।